বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের একটা দারুণ ইনফরমেশন দিতে চলেছি। তো সামনাসামনি কিন্তু একটা কম্পিটিশন চলেছে বেশ বড় লেভেলে। সামনাসামনি মানে আজকে যে তোমরা ভিডিওটা দেখছো কালকে কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু সারা রাত ধরে কম্পিটিশন। ফুল ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি কোন কোন সেটআপ আসবে, কখন থেকে কী বাজবে, আর অনেকগুলো কিন্তু তোমাদের নতুন নতুন আপডেট দেওয়ার রয়েছে। তার জন্যই কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিওটা বানানো। তো চলো লাস্ট পর্যন্ত দেখো, সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো কোন কোন সেটআপ আসতে চলেছে সবার আগে তোমাদের জানিয়ে দেবো, আর তার আগে তোমাদের জানিয়ে দিই অ্যাড্রেসটা। তো জায়গাটার নাম হচ্ছে কিন্তু কেশপুর কোনান। তো কোনান তোমরা জানো যে অনেক বছর ধরেই কিন্তু ওখানে কম্পিটিশন হয়। তবে যেই বছর কিন্তু পাওয়ার এসেছিলো আর জানা মিউজিক এসেছিলো সেই বছর থেকে কিন্তু সেই জায়গাটার নাম অনেকটাই ছাড়িয়েছে। আর অবশ্যই কিন্তু চারিদিকের লোক অনেকে বন্ধুরা যারা বক্স ভালোবাসে তারা কিন্তু অবশ্যই অনেকেই জানে, কারণ সেই বছর আমরা হয়তো প্রথমবার ভিডিও করেছিলাম, সেখান থেকে কিন্তু অনেকেই জানতে পেরেছিল ভিডিওর মাধ্যমে। বাদবাকি যারা আশেপাশ থেকে দেখতে যায় তারা তো অবশ্যই জানে ওখানে প্রতি বছর কম্পিটিশন হয়। তো অবশ্যই তোমাদের কিন্তু ওখানে দেখানোর চেষ্টা করব এই বছরও কিন্তু এসেছে সেই যে পাওয়ারের সাথে হয়েছে আজ থেকে প্রায় 3 বছর আগে, 2 বছর আগে। তো এটা নিয়ে প্রায় 3বারের বেলায় আমি যাচ্ছি। তো সেই বছর এসেছিলো কিন্তু জানা, আর তার সাথে কিন্তু পাওয়ার। সেই জানা মিউজিকের 8-9 সেটআপ কিন্তু আবারও আসতে চলেছে। যেখানে আসবে সেটা যেই কমিটি থেকে করা হয়েছিল সেই কিন্তু কমিটি থেকে কিন্তু আর এই বছর আবারও কিন্তু জানা মিউজিকে করা হচ্ছে। আর তার 8-9 সেটআপটা কিন্তু এই বছর আবার তোমরা দেখতে পাবে, মানে কালকে দেখতে পাবে। সেটআপ কিন্তু অলরেডি চলে এসেছে। তোমরা যতক্ষণ কি হয়তো এই ভিডিওটা দেখছো আরও একটা সেটআপ যে রয়েছে সেটাও কিন্তু প্রায় চলে এসছে বললেই হয়। অবশ্যই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। কালকে তোমরা যারা আসতে যাও অবশ্যই চলে আসতে পারো। যারা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আসবে তারা কিন্তু ডাইরেক্ট আসবে কেশপুর থেকে। ওইখানে কাউকে জিজ্ঞাসা করলে কিংবা কোনো গাড়ি ধরলে তোমরা কিন্তু কেশপুরের মধ্যে থেকে একদম কোনানকে চলে আসতে পারবে। ওটা কিন্তু কেশপুরের এরিয়া পড়ছে, কেশপুর থানা। তো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারছো কোনটা দিয়ে আসবে। বাদবাকি যারা খড়গপুর থেকেও আসবে তাদের কিন্তু একই ব্যাপার। আর বাদবাকি যারা ঘাটাল থেকে জানো তারা তো অবশ্যই জানতেই পারছো। আমি কিন্তু ম্যাপের যে লিঙ্কটা সেটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ওই অ্যাড্রেস ধরে অবশ্যই কিন্তু মেইন জায়গাতে চলে আসতে পারো। ওইখানের যে ব্যাপারটা রয়েছে একটা সেটআপ তোমাদের জানিয়ে দিলাম। একটা হচ্ছে কিন্তু জানা মিউজিকের 8-9 সেটআপ। আরেকটা যে সেটআপ থাকবে সেটাও কিন্তু বেশ বড় রকমের সেটআপ, কারণ তোমাদের বললাম জানা মিউজিকের 8-এর বেস রয়েছে, তার সাথে কিন্তু 9-এর মিড রয়েছে। 9-এর মিড থাকে ওর কিন্তু পিস, আর নিচে যে বেস থাকে বেস কিন্তু 4টে থাকে। প্রত্যেক বক্সে কিন্তু জানা মিউজিকের 8টা করে স্পিকার থাকে, আর উপরে যে মিড বক্সগুলো থাকে প্রত্যেক বক্সে কিন্তু 9টা করে স্পিকার থাকে। তো এটা হচ্ছে কিন্তু একটা 8-9-এর সেটআপ। আর তোমাদের জানিয়ে দিই এর অপোজিটে যে সেটআপটা থাকবে সেটাও কিন্তু বেশ একটা ভালো সেটআপ। অবশ্যই তোমরা দেখেছো ওই কোনানের মাঠে। এবার তোমরা ভাবছো যে কোন সেটআপ আসছে, পাওয়ার আসছে না এই বছর। অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দিই আগের বছর যারা দেখেছিলে কিংবা যারা গিয়েছিলে, যারা আমার ভিডিও দেখেছিলে তারা অবশ্যই জানো কিন্তু আগের বছর এসেছিলো যেই কমিটি থেকে কিন্তু জানা সাউন্ড করা হয়েছিল, তারা নিয়ে এসেছিলো কিন্তু পিসি সাউন্ড। আর সেই পিসি সাউন্ড কিন্তু আসতে চলেছে যে পাওয়ার মিউজিকের যে ফিল্ডটা ছিল সেই ফিল্ডে কিন্তু আসবে এই বছর পিসি সাউন্ড। তো পিসির সাথে কিন্তু একটা বেশ বড় রকমের যুদ্ধ হতে চলেছে। কার সাথে না, জানা মিউজিকের সাথে। অবশ্যই তোমরা কিন্তু গেলে বুঝতে পারবে যে কী লেভেলের ওখানে কম্পিটিশনটা হয়, কী সুন্দরভাবে মজাটা হয়। সব কিছু বলছি তার আগে তোমাদের কিন্তু ডিটেলসে জানিয়ে দিই। এই যে পিসি সাউন্ডের সেটআপ থাকছে এটা কিন্তু থাকছে 8-এর বেস, তার সাথে কিন্তু থাকছে 8-এর মিড। তো এটা কিন্তু 8-8-এর একটা সেটআপ। আর তার অপোজিটে যেটা থাকছে জানা মিউজিক তার হচ্ছে 8-9-এর সেটআপ। তো 8-8 আর 8-9-এর সেটআপের মধ্যে কিন্তু একটা বেশ বড় রকমের টক্কর হতে চলেছে। তো অবশ্যই কিন্তু তোমরা অপেক্ষা করে থাকবে এই ধামাকাটা দেখার জন্য। তোমরা যারা আসতে চাও অ্যাড্রেস বলে দিলাম। এবার কিন্তু তোমাদের বলে দিই কখন থেকে কি হবে। আরও একটা নতুন ব্যাপার রয়েছে যেটা আমি শুনেছি, তাই তোমাদের কিন্তু আরও ডিটেলসে জানানোর চেষ্টা করছি। তো তোমাদের বলে দিই কখন থেকে ওখানে শুরু হয়। সেটআপগুলো কিন্তু বাজতে শুরু হয় প্রায় দুপুর থেকে, কিংবা যদি সকালের মধ্যে রেডি হয়ে যায় তাহলে সকাল থেকে বাজবে। যেমন তোমাদের জানিয়ে দিই জানার সেটআপ কিন্তু কালকে চলে এসেছে অলরেডি। সেটআপ কিন্তু এখন ঢাকা দেওয়া হয়ে রয়েছে। আজকে সেটআপ কিন্তু বাঁধার কাজ শুরু হবে বিকেল থেকে। আর বিকেল থেকে বাঁধার পর কিন্তু সেটআপগুলো একদম রেডি হয়ে যাবে। আজকে হয়তো বাজবে কিনা জানি না, স্পিকার চেক করবে কিনা, বাট কালকে সকালবেলা কিন্তু একদম স্পিকার চেক হবেই হবে। তো কালকে সকালে তোমরা যারা চাও সকালবেলা চলে আসতে পারো। সকালে কিন্তু মাল একদম টোটাল রেডি হয়ে যাবে। সকালের পর কিন্তু ওখানে বাজতে শুরু হবে, তারপর কিন্তু একদম দুপুর পর্যন্ত। বিকেলে আবার স্টার্ট করা হবে। বিকেলে স্টার্ট হয়ে যাওয়ার পর কিন্তু যেখান থেকে জানাকে করা হয়েছে ওখান থেকে কিন্তু রানিংয়ে বেরিয়ে যায় প্রায় ধরে নাও 7টা থেকে 8টার মধ্যে কিন্তু ওখান থেকে রানিংয়ে বেরিয়ে যায়। প্রায় 2-3 ঘন্টা ওখানে সবাইকে, 8টা ধরে নাও মোটামুটি 2-3 ঘন্টা সবাইকে নাচানোর পর প্রায় 12টা সাড়ে 12টার দিক করে কিন্তু গ্রাউন্ডে যেয়ে প্রবেশ করে। আর তারপর কিন্তু সারা রাত একটা গ্রাউন্ডের মধ্যে যেয়ে কিন্তু কম্পিটিশান হয়, সেই লেভেলের কম্পিটিশান হয়। এটা কিন্তু একদম মানে মানতেই হবে। আমি প্রায় 2 বছর গেছি, এটা নিয়ে 3 বছর যাব। আর তোমাদের বলে দিই পিসি সাউন্ডকে যেটা করা হয়েছে যেখানে পাওয়ার মিউজিক ছিল তাদেরও কিন্তু শুনতে পাচ্ছি কমিটি এই বছর রানিং করবে, মানে বুঝতে পারছি যে দুটো সেটআপই কিন্তু রানিং হবে। আগে পাওয়ার মিউজিকে করা হয়েছিল, পরপর 2 বছর গেছিলাম, সেখানে পাওয়ার মিউজিককে রানিং করার মতো জায়গা ছিল না, তার জন্য কিন্তু হতো না। এই বছর যতদূর শুনতে পাচ্ছি এই বছর নাকি রানিং হবে। তো এটা কিন্তু বেশ মজার ব্যাপার। তো দুটো সেটআপই রানিং হচ্ছে, দুটো সেটআপই রানিং করে যাবে। কিন্তু কম্পিটিশন হবে সেই মাঠে, যে লেভেলের কম্পিটিশন হবে। আর মজাটা ওখানে ভাই আলাদাই হয়।
সারা রাত থাকি একদম মাঠের মাঝখানে একটা জায়গা, সারা রাত ওখানে কিন্তু কম্পিটিশানটা হয়, একদম সকালবেলা যেয়ে কিন্তু বন্ধ হয়। তো অবশ্যই এটা বেশ একটা দারুণ জিনিস। আর ওই যে প্রায় 1 কিলোমিটার রাস্তা মাঝখানে, ওই রাস্তাটায় যে নাচতে নাচতে সবাইকে নিয়ে যায় সেটআপগুলো, মানে এটা হচ্ছে মারাত্মক লেভেলের, মানে কিছু বলার নেই। কারণ আমি জানি ওই জায়গাটা এত সুন্দরভাবে সবাই মানে অ্যারেঞ্জ করে ব্যাপারটাকে, গ্রামের লোক, দেশের লোক, কমিটির লোক, মানে একদম টোটাল জিনিসটাকে যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সেটা মানে একদম বলার মতো না, এত সুন্দর একটা জিনিস। তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে আসতে পারো, আর অবশ্যই কিন্তু এসে এখানে একটা মজা নাও। কারণ অবশ্যই কিন্তু একটা ভালো জিনিস দেখলাম যে এত সুন্দরভাবে সবাই মিলেমিশে জিনিসটাকে অ্যারেঞ্জ করার পর সবাই মিলে যে আনন্দ করা, সারা রাত মানুষ ওখানে নাচানাচি করে, সারা রাত কিন্তু ওখানে আনন্দ হয়, সারা রাত বাজি ফাটে, বাজি ফাটার সাথে সাথে ওখানে কিন্তু কিছু পুজো টুজোর ব্যাপার থাকে। এটা কিন্তু বলে রাখি, এটা চাঁচড়ি উপলক্ষে হয়, মানে দোল যে হয়, দোলে যে চাঁচড়ি, সেই চাঁচড়ি উপলক্ষে কিন্তু ওখানে এই পুরো পুজোটা হয়। অবশ্যই তোমরা গেলে বুঝতে পারো মাঠে কিন্তু চাঁচড়িও হয়, তার সাথে বোম ফাটে প্রচুর, তার সাথে সেটআপের রানিং হয়, রানিং করার পর রাত্রে কিন্তু সেটআপ কম্পিটিশন হয়, মানে একটা মজার ব্যাপারটাই আলাদা। তোমরা কেশপুর কোনানে কে কে এসেছিলে কম্পিটিশন দেখতে, কিংবা কেউ প্রথমবার যাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কারণ অনেক বন্ধুরা হয়তো প্রথমবার দেখছে কিংবা প্রথমবার জানছে। পাওয়ারের নাম যারা জানে তো অবশ্যই কিন্তু তারা জানবে যে কোনানের থেকে অবশ্যই কিন্তু পাওয়ারের নামটা অনেকটা প্রচার হয়েছে, অনেকেই জানে অবশ্যই। তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু চিনতে পারে। ওই জন্য বললাম যারা কোনানের জায়গার নাম শুনেছো অবশ্যই কিন্তু একবার এসে দেখো, ফিল্ডটা কত সুন্দর, জায়গাটা কত সুন্দর, অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারবে। সত্যি একটা বেশ দারুণ মজার ব্যাপার। তোমরা কারা কারা এসেছিলে এই কম্পিটিশনে, এই বছর কিন্তু তোমরা কারা কারা আসতে চাইছো সেটাও জানাবে। আমি যাব কালকে মোটামুটি দুপুরের মধ্যে ওখানে পৌঁছে যাব। তো দুপুর থেকে তারপর দিন সকালবেলা ওখান থেকে বাড়ি আসি। তো বুঝতে পেরেছি যে কত সুন্দর ওখানে মুহূর্তটা থাকে। আমার বাড়ির থেকে প্রায় অনেকটাই দূরের, তো তবুও কিন্তু ওখানে থাকতে বেশ ভালো লাগে, কারণ ওখানে মজাটা সেই লেভেলের হয়। তো তার সাথে তোমাদের জানিয়ে দেখি আরও কিন্তু অনেকগুলো কম্পিটিশনের আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে কিন্তু পারিটেরও একটা নাম রয়েছে, তো পারিট কোলাঘাটেরও একটা বেশ বড় কম্পিটিশনের নাম রয়েছে, সেটা কিন্তু তোমাদের ডিটেলস একটা ভিডিও দেবো, তাতে করে তোমরা জানতে পারবে। আর তার সাথে তোমাদের জানিয়ে রাখি আরও কিন্তু অনেকগুলো কম্পিটিশনের কিংবা নতুন নতুন সেটআপের টেস্টিংয়ের ভিডিও আসার একটা খুব চান্স রয়েছে, তার জন্য অপেক্ষা করে থাকবে। আমাদের হিসেবে মনে হয় যে কোন সেটআপটা কেমন কি বাজাবে, কোনটা সেটআপ জিততে পারে, অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে। কারণ বুঝতে পারছো যে পিসি সাউন্ডও আগের বছর এসে বাজিয়ে গেছে, জানা সাউন্ডে তোমরা রেজাল্ট অলরেডি জানো, কারণ জানা সাউন্ডের এই 9 সেটআপের রেজাল্ট বেশ ভালো। অবশ্যই কিন্তু তোমরা চাইলে এসে দেখে নিতে পারো। আর বাদবাকি যারা জানো কে জিতবে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে বলবে। বাদবাকি কালকে তো দেখা হচ্ছে ফিল্ডে, কালকে মোটামুটি ধরে নাও মাল সকাল থেকে বাজবে আশা করছি জানা মিউজিক, কারণ আজকে মোটামুটি বাঁধার একটা কাজ চলছে যতদূর আমি শুনতে পেলাম যখন তোমরা এই ভিডিওটা দেখছো। পিসি সাউন্ডেরও মোটামুটি আজকে হয়তো রাত্রে মাল ঢুকে যাবে, কিংবা কালকে সকালবেলা হয়তো মাল বাঁধা হয়ে যেতে পারে। তো দুটো জিনিস কিন্তু অবশ্যই একটা বেশ মারাত্মক লেভেলের কম্পিটিশন হবে। দুটো সেটআপই বেশ নাম করা, দুটো সেটআপই বেশ বড় বড়। কে কেমন বাজাবে সেটাই দেখার রয়েছে, কে কতগুলো মেশিন দিয়ে বাজায়। তার সাথে বলে রাখি জানা মিউজিকে যতদূর সম্ভব 200 কেবির একটা ডিজি থাকছে, 200 কেবি ডিজি নিয়ে কিন্তু রানিংটা করবে। আর পিসি সাউন্ডের এখনও কোনো সেরকম খবর পাইনি, অবশ্যই যদি খবর পাই সেটাও তোমাদের জানানোর চেষ্টা করবো। আরও একটা সেটআপ নাকি হওয়ার কথা রয়েছে, সেটা এই মুহূর্তে কোনো খবর নাই, যদি হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কালকের ভিডিও দেখতে পাবে। তো ভিডিওটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে। এই যে আপডেটটা তোমরা একটু বন্ধুদের কাছে বেশি করে পৌঁছে দাও, যাতে করে কিন্তু অনেকে দেখতে পায়, অনেকে জানতে পারে, অনেকে এনে ওই ফিল্ডে আসতে পারে। তোমরা কিন্তু আমার লিঙ্ক, ম্যাপের যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু আসতে যাও। আর যারা তারা কিন্তু চলে আসো, দেখা হবে কালকে, মজা হবে সারা রাত ধরে।